বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ সমাধান করব নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বইয়ের অনুশীলনী 4.1-এর 6 নম্বর এবং 7 নম্বর অঙ্কের। 6 নম্বর অঙ্কটি হলো √x⁻⁻1 ইন্টু y ইন্টু √y⁻⁻1 ইন্টু z ইন্টু √xz⁻⁻1 ইন্টু x। এটা হচ্ছে 6 নম্বর অঙ্ক। এখন আমি এই রুটটা আলাদা আলাদা প্রত্যেকের মাথার উপরে দেওয়া আছে, আমি একটা রুট দিছি, একটা রুট দিয়ে সবগুলোকে একটা রুটের তলে নিয়ে গেছি। এখন এখানে আমরা একটা রুট দিয়ে দিলাম। এবার x⁻⁻1 এর যদি আমরা মাইনাস মুক্ত করতে চাই তাহলে 1/x হবে, কিন্তু এই টোটাল অংশ কিন্তু নিচে নামিয়ে গেছে। আর এই যে 1টা এর উপরে কিন্তু আছে, +1 মাথার উপরে দেওয়া লাগে না তাই দিইনি, কিন্তু এই সম্পূর্ণ নামায়ে উপরে কিছু নেই মানে 1, সেই 1। এখন যদি কেউ মনে করে যে এই -1 রে উপরে থুয়াইছি আর x রে নিচে নামায় আনিছি, তাহলে কিন্তু ভুল হবে। তাহলে x⁻⁻1 রে যদি আমি মাইনাস মুক্ত করতে চাই তাহলে 1/x ইন্টু এই যে y, আর y⁻⁻1 একে যদি আমরা মাইনাস মুক্ত করি 1/y ইন্টু এই যে z। এবার এই এই স্থানে আমরা অরিজিনালি বড় করে গুণ চিহ্ন দিয়ে দিছি, z⁻⁻1 তার মানে 1/z ইন্টু x। এখন এই x নিচেই এই x উপরে কাটা, এই y নিচেই এই y উপরে কাটা, এই z উপরে এদের নিচে কাটা। তাহলে এখানে রুটের তলে আমরা একটা 1, দুটো 1, তিনটে 1 পেলাম, সব জায়গায় কিন্তু গুণ চিহ্ন আছে। তাহলে এখানে তিনটে 1 যদি গুণ করি তাহলে একটা 1 হয়, তাহলে √1। এবার 1-এর উপরে কখনো রুট চিহ্ন থাকে না, তাহলে আমরা পরিশেষে মান পেয়ে গেলাম। যখন 1-এর উপরে রুট থাকে না তাহলে ফ্রেশ একটা 1 পেয়ে গেলাম। এটাই হচ্ছে 6 নম্বর অঙ্কের সঠিক সমাধান। এবার আমরা 7 নম্বর অঙ্কের সমাধান করব। 7 নম্বর অঙ্কটা হলো 2n+4 মাইনাস 4 ইন্টু 2n+1 ভাগ 2n+2 ভাগ হচ্ছে 2। এখন এই ভিত্তি 2 দিয়ে এডারে গুণ করতে হবে এবং ভিত্তির উপরে পাওয়ারগুলো সব ভিত্তির উপরে বসবে, আর একটা করে ইন্টু দেব। তাহলে এই 2-র উপরে n আছে, আমরা এখানে n দিয়ে দিলাম 2-র উপরে, এই 2-র উপরে 4 আছে, ইন্টু দিয়ে এই যে 2-র মাথায় 4 দিয়ে দিলাম, এই যে মাইনাস চিহ্নটা দিয়ে দিলাম, এই যে 4, এই 2-র উপরে কিন্তু n আছে, তাহলে 2-র উপরে এই যে পাওয়ার n দিয়ে দিলাম, ইন্টু 2-র উপরে কিন্তু এই 1 আছে, 1 দিয়ে দিলাম। এবারে ভাগের দাগ দিলাম, দিয়ে এই 2-র উপরে n আছে, এই যে এখানে n দিয়ে দিলাম, 2-র উপরে 2 আছে, এই যে 2-র উপরে 2 দিলাম, আর ভাগের পরে আছে 2। তাহলে এখানে ভাগরে যদি আমরা গুণ বানাই তাহলে অবশ্যই ভাগের ডানির অংশের ভগ্ন অংশটা পরিবর্তন হবে। তাহলে এখানে নিচেই আছে 1 চলে গেল উপরে, উপরে আছে 2 চলে আসলো নিচেই, বিনিময়ে আমরা এখানে গুণ চিহ্ন দিলাম। এবার এই যে এখানে 2-র উপরে 4, তার মানে এই যে 16, 4টে 2 গুণ করলে হয় 16, 4টে 2 গুণ করলে আমার হবে হচ্ছে 16। এই যে 2 গুণ 2 গুণ 2 গুণ 2, এখানে 4টে 2 যদি আমরা গুণ করি তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে এই যে এখানে হবে 16। আমরা কিন্তু এখানে তাই দিয়ে দিলাম, এই যে 2-র উপরে 4 মানে 4টে 2 গুণ করলে হচ্ছে 16 আর 2 পাওয়ার n, এই যে দিয়ে দিলাম, এই যে মাইনাস দিলাম। এখানে 2 1-এর কোনো দাম নেই, 4, এখানে 2 গুণ 4, 4 দুগুণে 8 ইন্টু 2-র মাথায় পাওয়ার হচ্ছে n, এই যে ভাগের দাগটা দিলাম। এবার এই যে 2 পাওয়ার n দিলাম ইন্টু 2-র উপরে পাওয়ার 2, তার মানে কি 2 দুটো আছে, এই ভিত্তি 2 আছে 2 বার, তাহলে 2 গুণ 2 4, আর গুণ এই যে 1/2,
তাহলে এই 2 4-এর ভিতরে 2 বাদ যায়। তাহলে আমার এটা আর এটা কি কাটা। এখন 2 পাওয়ার n 2 পাওয়ার n উভয় জায়গায় আছে, তাহলে 2 পাওয়ার n কমন নিলাম, তাহলে ভিতরে থাকে 16 মাইনাস 8 ভাগ এখানে কিন্তু 2, এই যে 2 আর এই যে 2 পাওয়ার n, এই যে 2 পাওয়ার n 2 পাওয়ার n এ কাটা। 16 থেকে যদি 8 মাইনাস করি তাহলে থাকে হচ্ছে আমার এখানে 8 থাকে আর নিচে আছে বাই 2, তাহলে 2 এই 8 রে যদি ভাগ করে তাহলে 4 হবে ভাগফল, তাহলে 2 আর 8 কাটা, তাহলে ভাগফল হচ্ছে 4। তাহলে এখানে 2 দিয়ে যদি 8 রে আমরা ভাগ করি ভাগফল পেলাম 4, এটাই হচ্ছে অ্যান্সার। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বইয়ের উপর প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের গুরুত্বপূর্ণ অঙ্কর মাধ্যমে তৈরি নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90কে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আমি বর্তমানে নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বই থেকে প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের গুরুত্বপূর্ণ অঙ্কগুলো সমাধান করে আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90তে আপলোড করছি। পরবর্তীতে আমি মূল বই শেষ করার পরে বিগত সালের এসএসসি পরীক্ষায় আসা সৃজনশীল অঙ্ক, এমসিকিউ এবং জ্যামিতিগুলো হাতে কলমে ব্যাখ্যা করে আমার এই চ্যানেলে আপলোড করব ইনশাল্লাহ। যারা আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবে এসএসসি পরীক্ষা সহ অন্যান্য স্কুলের টেস্ট পরীক্ষাগুলোতে সে নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বইয়ের জন্য প্রাইভেট ছাড়া পরিপূর্ণ প্রস্তুতি নিতে পারবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।